এই বাপ মা যেদিন মারা যাবে ওই দিন বুঝবা কত বড় নিয়ামত হারাইলা। রংপুরের যুবক ভাইরা ও সম্মানিত সুধী সমাজ, আপনার আমার কণ্ঠ থেকে একাধিকবার বয়ানখানা কোথাও শুনেছে। আমি প্রায় বয়ানে বলি বাজান, দুনিয়ায় যাদের বাপ মা নাই তারাই জানে তাদের কত বড় নিয়ামত নাই। আমার মাদ্রাসার নিজ প্রতিষ্ঠানের ঘটনাটা অনেক জায়গায় বলিয়া থাকি। আসরের নামাজ পড়ার পর নিজ মাদ্রাসার বারান্দায় দাঁড়াইয়া ছাত্র ভাইদের খেলা দেখতেছি, বড্ড ভালো লাগতেছিল। হঠাৎ করে বাজান নজর করে দেখতে পাইলাম রাস্তায় একজন পিতা অভিভাবক হইয়া হাতে কয়েকটা ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে। ব্যাগের ভিতরে চানাচুরও দেখা যায়, বিস্কিটের প্যাকেটও দেখা যায়, নানান ধরনের ফল ফলাদির প্যাকেট দেখা যায়। আমার ভাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নাবিয়িল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنه لذكر لك ولقومك وسوف تسألون. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. একদিন তোর মাটির দেহ থাকবে না রে হায়, মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধুলায়। কিসের টাকা কিসের কড়ি তোমার, কিসের বাহাদুরি, সঙ্গে তোমার কেউ যাবে না, পুরুষ কিংবা নারী। হাসতে দুনিয়া বর্ণে সালে কান্তারা, بغض رزوے گرت داری رو برا عیشہ شراب کے لیے انسانی ہی یاد رکھو بندہ ہے مہمانی ہی. کلمہ پر لا الہ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ভাই সকল, কালেমা তৈয়বার সাথে কারো কোনো দুশমনি আছে? লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ তৌহিদের পক্ষে আওয়াজ জোরে দিলে কি কোনো সমস্যা হবে?
তো মানুষ যে পরিমাণ হয়েছেন, আওয়াজের দিক দিয়ে সে পরিমাণ স্বতঃস্ফূর্ততার প্রমাণ মিলছে না। একটু সবাই ঝুমকার দিয়ে কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান সবাই জবান খুলেন, ঝংকার দিয়ে কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান বদরে মাদিনা আমরা কেমনে যাব জানি না, দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো আল্লাহ, পুরো মনের বাসনা, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে মোহাব্বত করে আওয়াজ দিয়ে গুনাহ মাফের আশায় উচ্চ আওয়াজে আল্লাহ নামে জিকির হবে। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিসবতগঞ্জ হিফজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে পাশাপাশি অত্র প্রতিষ্ঠান থেকে যারা হিফজ সমাপন করেছেন, হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি জনাব আলহাজ মুজিবুর রহমান সাহেব,
আজকের মাহফিলের মাননীয় প্রধান অতিথি জনাব ডাক্তার আলহাজ আক্তার হোসেন বাদল সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, পাশাপাশি এই মাহফিলে পবিত্র কোরআনুল কারীম থেকে দেশের খ্যাতনামা আন্তর্জাতিক পর্যায়ে কারি সাহেবগঞ্জ যিনারা তেলাওয়াত করেছেন ওনারা সহ আজকের মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরামগণ যিনারা এখানে মূল্যবান তাকরীর নসিহত পেশ করেছেন, পাশাপাশি এই মজলিসে এসে যে সমস্ত বুজুর্গ উলামায়ে কেরামগণ এই মজলিসটাকে আরো নুরানি করে দিয়েছেন। জুমাপাড়া মাদ্রাসা থেকে কষ্ট করে আমাদের সেরে তাজ উস্তাদুল উলামা, আমার পিতৃতুল্য মুরব্বী হযরতুল আল্লাম আলহাজ মাওলানা ইউনুস সাহেব দামাত বারাকাতুল আলিয়া, উনি সহ বন্ধুবর মাওলানা সাইফুল ইসলাম সাহেব সহ এবং জুমাপাড়া মাদ্রাসার আরেকজন উল্লেখযোগ্য মুসাল্লাম বুজুর্গ আলেম দ্বীন আছেন, আমাদের অত্যন্ত পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব শেখুল হাদিস মাওলানা জসিমউদ্দিন দামাত বারাকাতুল আলিয়া সহ এই মাদ্রাসার এই মাহফিলটা যে আমার ভাই কষ্ট করে সাজিয়েছেন, প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ শাহজাহান সাহেব দামাত বারাকাতুল আলিয়া, তিনি সহ আইমায়ে মাসাজিদগণ, আইমায়ে মাদারিসগণ, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামগণ যিনারাই তশরিফ এনেছেন, তাকরীর নসিহত পেশ করেছেন, আল্লাহ সকল উলামায়ে কেরামদের হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করে। আবার বলেন আমিন। ওনারা সহ বিভিন্ন জায়গা থেকে আগত সমাগত দিনদার ইমানদার ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া পর্দানিসীন আমার মা ও বোনেরা, আশিকিন জাকিরিন মুহিব্বিন মুজাহিদ সালিকিন বাবারা ভাইরা এবং দিন প্রচার প্রসারের লক্ষ্যে যারা ইলেকট্রনিক্স মিডিয়া যন্ত্রাংশ ব্যবহার করে রেকর্ডের জন্য পরিশ্রম করতেছেন, উলামায়ে কেরামদের জবানে কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা কবজ করে জাতিকে উপহার দেওয়ার লক্ষ্য নিয়ে যারা মেহনত করতেছেন, সে সমস্ত মিডিয়ার কর্মী ভাইয়েরা সহ আসুন আমরা প্রত্যেকেই দলমত নির্বিশেষে সেই মহান মালিকের দরবারে গোলামের পরিচয় দিয়ে শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাকে আপনাকে বেহেশতের বাগানে উম্মতের উলামায়ে কেরামদের মজমায় নুরানি জালসায় যে আল্লাহর নেক কাজে শরীক হওয়ার তৌফিক দান করলেন, সেই মহান মালিকের দরবারে জবান খুলে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। ভাইজান, মানুষ যে পরিমাণ হয়েছেন, আওয়াজের দিক দিয়ে সে পরিমাণ স্বতঃস্ফূর্ততার প্রমাণ মিলছে না। আবারও বলি আলহামদুলিল্লাহ। সবকিছু শুরুতে জানতে চাই, প্রিয় বাবারা ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ার বরকতে, আল্লাহর দয়ার মেহেরবানিতে এই পর্যন্ত ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি শুরুতেই আপনাদের কাছে বলতেছি, অন্যান্য জায়গার মতন এই মাহফিলটাতে আজকে অন্তত বেশি গভীর রাত হবে না। এখন থেকে শুরু করে হয়তো 1 ঘন্টা কি 5 মিনিট 10 মিনিট অতিরিক্ত হইতে পারে, এর মধ্যেই আমি আলোচনা গোছায় নিয়ে আসবো আল্লাহর দয়া, আপনাদের দোয়ার বরকতে ইনশাআল্লাহ। এর জন্য সময়টা কাজে লাগানোর চেষ্টা করবেন। আমি অন্যান্য দিনের মতন ভূমিকা লম্বা করব না, যেহেতু শহর অঞ্চলের একেবারে নিকটবর্তী স্থান শহরতলি এলাকা, রংপুরের অন্যতম একটা কেন্দ্র,
এই জন্য আশা করা যায় আমি আপনাদের কাছ থেকে সহযোগিতা কামনা করছি, দোয়া চাচ্ছি। আল্লাহ যেন আমাদের নেকভাবে এক এবং নেকভাবে কবুল করে। বলেন আমিন। আবার বলেন আমিন। আরেকবার বলেন আমিন। আমি কি বলতেছি আমার কথাগুলো একটু খেয়াল করে শুনবেন ভাইজান। পবিত্র কোরআন কারীমের সূরাতুজ যুখরুফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন যে আমি আল্লাহ আমার নবীর উপরে জিকির নামক যে কোরআনখানা নাজিল করেছি, এই কোরআনুল কারীম আমি আল্লাহ আমার নবীর জন্যে এবং আমার নবীর উম্মতে মুহাম্মদীদের জন্যে মহা সম্মানের বস্তু বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। অপরদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক জবান থেকে পঠিত একখানা হাদিস, মশহুর হাদিস, রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআনের ইলম অর্জন করে, শিক্ষা গ্রহণ করে এবং অপরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলেন। বাস এই হলো আপনাদের যে বিষয় আলোচনাটা শোনাবো। প্রাথমিক অবস্থায় আমি আপনাদেরকে সরল অর্থ জানিয়ে দিলাম। এবার আসেন এই আয়াত এবং হাদিসকে লক্ষ্য করে আমি আপনাদের কাছে যেটা জানতে চাই, জানাইতে চাই, সেটি হলো এই, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আপনারা দেখছেন কিনা আমি জানি না, আমি আমার জীবদ্দশায় দেখেছি। সেটা কি, অনেক সময় রাস্তাঘাটে চলার সময় আমরা নজর করে দেখি আমাদেরই মতন হাত আছে, পাও আছে, নাক আছে, মুখ আছে, চোখ আছে, কথাও বলতে পারে, তাকাইতেও পারে, হাঁটতেও পারে, শুইতেও পারে, ঘুমাইতেও পারে, কিন্তু লোকটার পরিবেশ বিদঘুটে পরিবেশ, লোকটার গায়ে পোশাক নাই, উলঙ্গ পরিবেশে দাঁড়িয়ে থাকে। তার কাছে যাইয়া এবং দূরবর্তী স্থান থেকে তাকে পর্যবেক্ষণ করে বোঝা যায় এই লোকটা আমার মতন সুস্থ মস্তিষ্কের মানুষ নয়, এ মানুষটা পাগল। বলেন এই মানুষটা কি? সবাই একটু কথা বলেন, আবার বলেন। সবাই কিন্তু বলতেছেন না দাদা, আবার বলেন কি? পাগল। পাগল যদি না হইতো তাহলে এই মানুষ উলঙ্গ হয়ে থাকতো না। কথা বলেন, আবার বলেন। এই লোকটার দিকে তাকিয়ে আমি যেটা বুঝতে পারলাম সেটা হলো এই লোকটা মানুষ আছে কিন্তু মানুষের গায়ে কাপড় নাই। বলেন কি নাই? আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? মানুষ আছে কিন্তু কি নাই? কাপড় নাই। এই গেল এক। আবারও বলতেছি, মনে রাখবেন দাদা ভাই, এই যে দাদা, এই যে বিনয়ের সহিত বলছি, আমার সময় কম, ডিস্টার্ব করবেন না দাদা। আমার দিক তাকান। প্রথম নম্বর দেখতে পারলাম যে মানুষ আছে কিন্তু কি নাই? কথা কয় না। কি নাই? কাপড় নাই। দ্বিতীয় নম্বর, আমার জীবনের বাস্তব অভিজ্ঞতার আলোক থেকে বলছি, নিজের সাংসারিক পারিবারিক উপকরণ প্রয়োজনের তাগিদে বাজারে গিয়েছি। বাজার করব, আমি আমার প্রয়োজনীয় বস্তু ক্রয় করব। পিছন থেকে হঠাৎ করে একজন ভদ্র মহিলা, তিনি এসে দোকানদারকে বলতেছে, আগে আমাকে বিদায় করেন, আর আপনার এটার দাম কত? আমি কিন্তু গরিব মানুষ, হুজুর মানুষ, সাইড হয়ে গেলাম। সাইড হয়ে ওনার দিকে আপাতত তাকাইলাম। মানুষ তো নাকি কল, তাকায় দেখতে পাইলাম যে আল্লাহর বান্দি মানুষ ঠিক আছে, কাপড় আছে, কিন্তু এই মহিলার যেভাবে কাপড় পরার কথা এভাবে কাপড় পরে নাই। তাতে উপরের থেকে বোঝা গেল যে মহিলাটার কাপড় আছে কিন্তু ভিতরে মনুষ্যত্ব নাই।
ভাই আগে যেন কি বলছিলাম, মানুষ আছে আর পরেরটা কাপড় আছে মানুষ নাই। এটা আমার কথা না, আমি আমার অভিজ্ঞতার আলোক থেকে বললাম। কিন্তু মূল যে বক্তব্যটা যিনি বলেছেন তিনি হলেন এই ভারত উপমহাদেশ এবং গোটা পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য মুসাল্লাম একজন বড় ধরনের আধ্যাত্মিক সাধক বুজুর্গ মানুষ হযরত মাওলানা জালালউদ্দিন রুম রহমতুল্লাহ আলাইহি। তিনি বলেছেন যে আমি কিছু কিছু মানুষকে দেখেছি, মানুষ আছে তার পরনে কাপড় নাই, আবার কিছু কিছু মানুষকে দেখেছি কাপড় আছে তার ভিতরে মানুষ নাই। আমার বন্ধুগণ, আল্লাহ বললেন যে আমি কোরআনকে নাজিল করেছি তোমাদের জন্য সম্মানের বস্তু বানাই দিলাম, নবীর জন্য সম্মানের বস্তু বানাইলাম। কিন্তু এখন আমাদের কাছে কোরআন আছে, শান্তি নাই, কথা কয় না। কোরআন আছে, চাঁদাবান্দি বন্ধ হয় নাই। কোরআন আছে, বেপরদায় চলাফেরা বন্ধ হয় নাই। যারা আস্তে কথা বলবে মনে করবেন সম্ভবত এই লোকগুলাই উপরে ফিটপার ভিতরে সদরঘাট। কাপড় আছে মানুষ নাই, কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? এই যে আমার যুবকেরা নিচে জায়গা পায় নাই, উপরে বসে আছে, এদের মনে একটা দুঃখ আছে। দুঃখটা হলো যে মহিলাদের অনেক সময় অনেক মহিলাদের নির্ধারিত পয়েন্টে কাপড় নাই, তাকাইলেই দেখবেন পুরুষ লোকের দোষের শেষ নাই। বিচার তখন পুরুষ লোক ধরি রংপুরি ভাষায় বলে ডাঙায়। পুরুষ লোকে মারে, অপমান করে, লাঞ্ছিত করে, সম্মান থেকে বঞ্চিত করে। কিন্তু যার কারণে সম্মান হারাইল, যার কারণে ইফতিজিং হইল, যে নারীটা কথা ছিল মুসলিম রাষ্ট্রে মুসলমানদের দেশে আল্লাহর আইন মেনে চলবে, ওই নারীর পক্ষে বিচার করতে যাইয়া ভিতরে যে পুরুষ নির্যাতিত হচ্ছে, পুরুষদের পক্ষে কেউ বিচার করে না। কাপড় আছে মানুষ নাই। রাগ করতেছেন নাকি? আমি কিন্তু আজকে একদম শর্টকাট একটা প্যাকেজ ওয়াজ করে চলে যাব। কেন? আমার আর একটা ক্ষেপ আছে, ওখানে আমার রাত্র 1টা বাজে মাইক ধরতে হবে। বুঝাইতে পারছি? এই রাস্তা দিয়ে যেতে হবে। দাদা কষ্ট হইতেছে আপনাদের? বেদার হইতেছেন? আমি কি আগাবো? তা আবার একটু জোরে বলেন তো, আল্লাহু আকবার। এবার আপনারা বলেন তো দেখি, যারা মানুষ, যাদের কাপড় নাই, আবার যাদের কাপড় আছে, তারা প্রকৃত মানুষ হয় নাই, এই লোকগুলো যদি এই অবস্থায় মারা যায়, কবরে কি তাদের জন্য জায়গাটা ভালো হবে? বলেন ভালো হবে? আল্লাহ বললেন তোমরা দুনিয়া এবং কবরের জগতে যদি সম্মানিত হতে চাও, আমি যে সম্মানের কিতাব দিলাম, এই সম্মানের কিতাবটা তুমি তোমার জীবদ্দশায় শিক্ষা দীক্ষা গ্রহণ করো, তাইলে বাঁচি থাকলেও সম্মান পাইবা, মরি গেলেও সম্মান পাইবা। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমার হাফেজ শাহজাহান ভাই কষ্ট করে মাদ্রাসাটা করছে, মাঝে মধ্যে আসি, কোরআনের পাখিগুলো যখন তেলাওয়াত করে কি যে মজা লাগে। এই জন্য এখানে কারি সাহেব তেলাওয়াত করতেছিল, আমি কলম চালাইতে পারতেছি না, তার তেলাওয়াতের আকর্ষণে আকর্ষিত হয়ে আল্লাহর কাছে বললাম, আল্লাহ এরকম সুন্দর গলা যদি আমার থাকতো, তাহলে আমি এরকম সুন্দর করে আরো ভালো করে পড়তে পারতাম। আমার বন্ধুগণ, কোরআন এমন মধুর বাণী, এই কোরআন দিয়ে যারা নিজের জীবন চালাবে, নিজের সংসার চালাবে, নিজের পরিবার চালাবে, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, তারা দুনিয়াতেও সম্মানিত হবে, আখিরাতেও সম্মানিত হবে। কিন্তু পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, আমাদের কাছে কোরআন আছে, কোরআনের আইন মানার কাজে অনেক বাধাও আছে। কোরআনের শিক্ষার পক্ষে জোর দাবি জানাইতে গেলে এক শ্রেণীর রাম বাম চ্যাটার্জি মুখার্জি হরিদাস পাল লেন সেন দাদাবাবুদের পাঁচটা গোলামেরা তাদের মাথা নষ্ট হয়ে যায়। কোরআনের আন্দোলনকে ঠেকাবার জন্য তারা নানামুখী ষড়যন্ত্র করে, কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, যারা মুসলমান নামধারী, নাম রেখেছে আব্দুর রহমান,
আবুল কালাম আজাদ, আব্দুল হান্নান, আব্দুর রহমান, আব্দুল জলিল, তোফায়েল আহমদ, অমক তমক নামের সাথে তাদের মুসলমানিত্ব আছে, কিন্তু কামের ক্ষেত্রে যারা খোদাদ্রোহী, যারা আল্লাহর আইন মানে না, সৎ লোকের শাসন চায় না, নির্ধারিত পয়েন্টে, নির্ধারিত আমল ইমানের জয়েন্টে যারা ইসলামী আন্দোলনকে বাধামুখী মনে করে, যারা প্রতিবন্ধকতা মনে করে, বিশ্বাস করা মুসলমান, এদেরকে দেখতে দেখা যায় দুপায়া মানুষ, আসলে চার পায়া জন্তুর চাইতেও খারাপ। কাপড় আছে মানুষ নাই, কাপড় আছে মানুষ নাই। আমার কথা বলতে দেন দাদা, রাগ করতেছেন নাকি? বেদার হইতেছেন? বিষয়টা জানো কি? কাপড় আছে মানুষ আছে, চলবে বিষয়টা? কাপড় আছে মানুষ আছে, কাপড় নাই। আমার বন্ধুগণ, যে লোক দেখবেন মাইকে পায়ে বলবে যে নারায়ে তাকবীর স্লোগান দেওয়া যাবে না, হুজুরদের কোনো ভোটের কথা বলা চলবে না, মনে করবেন এই বেটাটাই ওর কাপড় আছে মানুষ নাই। দেখেন তো কে কে জবাব দিল না, যে জবাব দিবে না মনে করবেন এটা ওই গ্রুপের লোক, মানুষ নাই গ্রুপের লোক। কথা বলা আমাদের পরিষ্কার একটা আলাপ, ক্ষমতায় কে যাবে? ভাই এই চেয়ারটায় কেউ বসবে? কই টুপি ছাড়া আসছেন কেন? মা কয় আমি টুপি ছাড়া। এই লোকটাও দেখা যায় মানুষ আছে, কাপড় নাই। কথা একটা টুপি আপাতত হাওয়াত নেই। রাগ করলেন নাকি? খুব ভালো লাগলো আপনাদের সোনার চান ভাই বাপদের মুখখানা দেখে। আমি তো ভাবছি না লোকই হয় নাই, এখন দেখি তো বাপরে বাপ, আসলে লোক আছে পরিমাণ মতন, লোকের পরিমাণ মতন বসার জায়গা নাই। মানে ওই বিষয়টার মতন হয়ে গেছে, মানুষ আছে রংপুরি ভাষাকে কাপড়া নাই। কি নাই ভাই? কাপড়া নাই, কাপড় আছে মানুষ নাই। নড়াচড়া করিয়েন না, আমাকে কথাটা বলতে দেন। মোহতারাম হাজিরিন, তাহলে এবার বলেন তো দেখি, কোরআন সম্মানের কিতাব, এই সম্মানের কিতাবকে মেনে নিলে, শিক্ষা দীক্ষা গ্রহণ করে আমল করিতে পারলে কবরে আমার আপনার জন্য ভালো হবে না খারাপ হবে? আবার বলেন, ভালো হবে না খারাপ হবে? কবর জায়গা ভালো নাই, কবর জায়গা ভালো নাই, কবর জায়গা ভালো নাই, কবর বলেন না, কবর জায়গা ভালো নাই, কবর। আবার বলেন না, কবর জায়গা ভালো নাই, কবর। আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, কবর জায়গা ভালো নাই, কবর। এতগুলো মানুষ, ছাত্র ভাইদের উপস্থিতি বেশি, তো আওয়াজ দিয়ে বলেন না, কবর জায়গা ভালো নাই, কবর। যারা বলিবার চায় না, মনে করবেন ওর ভিতরেও মনুষ্যত্ব নাই, ওই মনে করতেছে মুই এলাইতে মরি। কথা কয় না, ঠিক কি না? কবর জায়গা ভালো নয়, কবর। আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ তে হয়, কবর জায়গা ভালো নয়, কবর। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল, না কইরো না কেউ ভুল, ঠিক কিনা? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, মানুষ কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর। আবার কবর জায়গা ভালো নয়, কবর। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআনকে সম্মানের কিতাব করেছেন কে? কাদের জন্য? সবার, আমাদের জন্য। কাদের জন্য?
এ কথা কার? ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আমি কিন্তু আন্তর্জাতিক কারি নয় ভাই, আমি আন্তর্জাতিক কারি না, সামান্য এক মাস শিখছি, যে শিখার দ্বারা চলি ফিরি খাইতে পারি। কথা কয় না? তা আল্লাহু আকবার আসতে বলেন কেন? জোরে বলেন। আবার কোন আল্লাহু আকবার? সামনের বাইরে চুপ থাকেন, পিছনে বাইরে বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইরে বলেন তো আল্লাহু আকবার। এবার যারা দাঁড়ায় আছেন সাইডে ডাইনে বামে সবাই মিলে জিলে বলেন তো আল্লাহু আকবার। এই স্লোগানের দ্বারা প্রমাণ হয়ে যায় আগামী বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ। ঠিক কিনা বলে? কে পাস করিবে কে ফেল করিবে ওটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, কিন্তু আমাদের সিদ্ধান্ত পরিষ্কার জানাইতে চাই, ভোটের পরিবেশ সুষ্ঠুভাবে আসলে আমরা ভোট দেব কাকে? তিনি কে? এবারে ভোট দেব সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। এবারে ভোট দেব সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি যে কোরআন আমি আল্লাহ আপনার উপর নাজিল করলাম, এই জিকির নামক কোরআন খানা আমি আল্লাহ আপনার জন্য, আপনার উম্মতে মুহাম্মাদীদের জন্য আমি রব সম্মানের বস্তু বানিয়ে দিলাম। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরে বাবাজি, আল্লাহ রাব্বুল আমিন কোন কোরআন কারীমকে মহান সম্মানের বস্তু বানাইলেন। রব আমার ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ বান্দা আমার শোনো, এটা এমন একটা কোরআন, এই কোরআনের আহ্বান, কোরআনের শিক্ষা দীক্ষার পক্ষে কোরআনে ডাকে কোন মানুষ যদি সাড়া দেয়, আমি আল্লাহ রাব্বুল আমিন এই মানুষদেরকে দুইটা জিনিস পুরস্কার দেব। আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, এই মানুষগুলি যারা মানুষ রূপে জন্ম নিয়েছে, এই মানুষগুলি যদি আমি আল্লাহর আইনের দিকে ধাবিত হয়ে যায়, আমি রবের গোলামের দিকে যদি তারা আগুন হয়ে যায়, নবী গো আমি রব্বে কাবা, আমি জাল জালালি ওয়াল ইকরাম এই মানুষদেরকে দুইটা জিনিস পুরস্কার দেব। নাম্বার 1, জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেব। নাম্বার 2, আমি আল্লাহ বান্দা বান্দির আমলনামায় জান্নাত লিখে ধন্য করে দেব। যখন সুবহানাল্লাহ। ও রংপুরের ভাইরা, উত্তরাঞ্চলের রংপুর বিভাগের বন্ধুরা, কোন কোরআন কারীমকে আমার আল্লাহ আমার জন্য, নবীর জন্য, নবীর জন্য আমাদের জন্য মহা সম্মানের বস্তু বানিয়ে দিলেন। এই কোরআন সম্বন্ধে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি আমি রব্বে কাবা জানিয়ে দিলাম, এটা এমন একখান কিতাব, এই কিতাবের কাছে কোন মানুষ যদি আত্মসমর্পণ করে, আর ওই মানুষগুলি যদি
পাপাচারে লিপ্ত থাকে, তারা যদি জুলুমাতের পথে আবদ্ধ হয়ে যায়, নবী গো আমি রব্বে কাবা এই কিতাবের মাধ্যমে বিশ্ব মানবতা যারা অন্ধকারের পথে নিমজ্জিত, এই জুলুমাতের পথে যারা আবদ্ধ হয়ে আছে, আমি আল্লাহ রব্বুল আমিন এই কোরআন কারীমের মাধ্যমে এই কিতাবখানার মাধ্যমে তাদেরকে আলোর পথ ইসলাম দেখায় দেব। সুবহানাল্লাহ। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কোনা। ঠিক না বলে? যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কোনা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সে অগ্রপানি। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। না ভাই সবাই কিন্তু বললেন না কোরআনের শিক্ষার পক্ষে। ফিরে যাও খুঁজে নাও, আবার ফিরে যাও খুঁজে নাও। এ বাণী সকলের নয় শুধু মুমিনের। ঠিক কি না? এটা কি খালি হেফাজত ইসলামে, খালি জামাত ইসলামে, খালি মাদ্রাসা পড়ানেওয়ালাদের জন্য? এ কোরআন বিশ্ব মানবতার জন্য হেদায়েতের পথ। কথা বলেন ঠিক কি না? এ বাণী সকলের নয় শুধু মুমিনের। বলে এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, মুজাহিদের মতন ভূমিকা নিয়ে বলেন, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, আবার ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো। অশান্তি দূর করে শান্তি আনি, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। সবাই ফিরে যাও খুঁজে নাও, আরেকবার ফিরে যাও খুঁজে নাও। এত চির অম্লান চির মুকুটের ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। ঠিক কি না? গত কয়েকদিন আগেও এক রাজনৈতিক নেতা বলছে কোরআন হলো ভাউতাবাজি। আসলে তোমাদের রাজনীতি ভাউতাবাজি। আমি ওই দলের নাম নেব না, আমরা গরিব মানুষ বাবা, অত বড় লোক দলের নাম নিতেও পারি না। ঠিক কিনা বলেন? কিন্তু যারা কোরআনকে বলবে ভাউতাবাদী, আসলে ওরাই ভাউতাবাদী দলের লোক। আর ভাউতাবাদী, চাপাবাদী, সাদাবাদী, রংবাদী, ধোঁকাবাদী কিচ্ছুই চলিবে না। বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, প্রত্যেকটা জায়গায় কোরআনের আন্দোলন, কোরআনের শিক্ষা দীক্ষাই চলবে। যারা কোরআনকে মানবে না তাদেরকে আমরা মানব না। মোহতারাম হাজিরিন, কষ্ট হচ্ছে আপনাদের? বেজার হইতেছেন আপনারা? আবার বলেন তো দেখি বিষয়টা জানি কি? কাপড় আছে, মানুষ আছে। বাবা রাগ করলেন নাকি? মানুষ আছে, কাপড় নাই। কাপড় আছে। দেখেন বাদান কেমন কথা। কাদের কাদের ভিতরে আমার বন্ধুগণ কারা মানুষের উপর বাজান রে, তাদের কাপড় নাই। আর কাদের কাপড় আছে তাদের মধ্যে মনুষ্যত্ব নাই, মানুষের চরিত্র তাদের মধ্যে নাই। বাবা জি লম্বা আমি করব না। পবিত্র কোরআন কারীমের শিক্ষা দীক্ষা গ্রহণ করবে যারা, দুনিয়া আখিরাতে সম্মানিত হবে তারা। বন্ধু
লম্বা করার কোনো সুযোগ নেই। এই জায়গায় উলামায়ে কেরাম বসে আছেন। ছোট্ট আকারে একটা ঘটনা আমি আপনাদেরকে শোনায় দিই বাবা। কোরআন কারীমের শিক্ষা গ্রহণ করলে জমিনের নিচেও বাদান, জমিনের উপরেও বাদান সম্মানিত হবেন। কেমনে সম্মানিত হবেন? কেমন করে বাদান জীবন আপনার পরজীবন, ইহজীবন পরজীবন আলোকিত হবে। ভাইজান, ছোট্ট একটি ঘটনা আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, বৃদ্ধ মানুষ মারা গেছেন, বাবা মারা গেছেন, আমার বন্ধুগণ, আত্মীয় স্বজন, আস্থাভাজন, শ্রদ্ধাভাজন, আপনজন, পড়োশী, প্রতিবেশী, নিকটাত্মীয় সবাই সম্মিলিত ভাবে ওই বৃদ্ধ মানুষের বাবাকে গোসল দেওয়া হয়ে গেল। লাশটাকে গোসল দিয়ে দিল, বাজার নে কাফনের কাপড় কেচে দিল, আরো যত কাজ আছে আমার বন্ধুগণ সম্পন্ন হয়ে গেল। অনুরোধ করে বলল, বাজান কেউ চলে গেলে চলে যেতে দিবেন, কারো যাওয়া দেখে আমার বন্ধুগণ যাবেন না, যেহেতু নিজের কবরে নিজেরই জবাব দেওয়া লাগবে। যার যার আখের গোছানোর জন্য, সাজানোর জন্য, আল্লাহ রব্বুল আলামিনের সাথে আমাদের মহব্বত মিলানের জন্য নিজের চিন্তা নিজে করব। ভাইজান, এই বৃদ্ধ লোকটা আমার বন্ধুগণ ইন্তেকাল করেছেন। দুনিয়ার রীতিনীতি নিজাম অনুযায়ী তার জানাজার নামাজ কমপ্লিট হয়ে গেল। আমার বন্ধুগণ লাশটা যখন খাটিয়ার মধ্যে নিয়ে সম্মিলিতভাবে যখন কাঁধে করে নিয়ে যখন কবরের উদ্দেশ্যে রওনা হলো, মাটি দিয়ে দিবে, লাশখানাকে মাটির নিচে রাখবে। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা যখন লাশটা নিয়ে যাচ্ছে, আত্মীয় স্বজন সবাই সম্মিলিতভাবে খাটিয়া নিয়ে যায়, আর জবান দ্বারা তারা পাঠ করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে যখন বাজান কালেমা শাহাদাত পড়তে পড়তে যায়, ও বাবাজি, এই লাশের উত্তরসূরিগণ, লাশের ওয়ারিসগণ কবরের কাছে যখন নিয়ে গেলেন, এবার যখন আমার বন্ধুগণ লাশটা কবরে নামাবে, ও বাজান, লাশটা নামানোর জন্য লাশ ব্যক্তির, আমার বন্ধুগণ মৃত ব্যক্তির আপন ছোট ভাই কবরে নামবে, আর মৃত ব্যক্তির যে ছোট বেটা আছে, আমার বন্ধুগণ দুইটা সন্তান, ছেলে আর মেয়ে। আমি শুধু অল্প সময় বুঝাইতে চাই, কোরআনের শিক্ষা গ্রহণ করলে, আমার বন্ধুগণ কোরআনকে মহব্বত করলে, দেখেন কেমন করে দুনিয়া আখিরাতে সম্মান বেড়ে যায়। আর না করলে তার ভয়াবহ শাস্তির রূপটা কি ভয়াবহ হতে পারে। আরে ভাইয়া, সন্তান আর সন্তানের যখন ছোট ছোট কবরে নামবে, ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, আব্বাকে কবরে নামাবো। আমার বন্ধুগণ লাশটাকে নামানোর জন্য যখন লাশটা সবাই ধরলো, ধরিয়া যখন আমার বন্ধুগণ কবরের দিকে নামাবে, সম্মিলিত কণ্ঠে সবাই যার যার মতন মাটি নিতেছে। আমার বন্ধুগণ মাটি নিয়ে যখন পড়া শুরু করলো, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এইভাবে যখন আমার বন্ধুগণ দোয়া কালামা যখন পাঠ করা শুরু করলো, হঠাৎ করে বেটা ডাক দিয়ে বলতেছেন, চাচাজি, ও এলাকার ময় মুরব্বী, উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন ব্যক্তি, আমার আব্বার লাশ নামায় না। আপনারা তো অনেকে কবরটা খেয়াল করে দেখেন নাই, আমার কাছে কেমন জানি কবরটা ভয়ঙ্কর মনে হইতেছে। কি ভয়ঙ্কর তোমার কাছে কেমনে মনে হলো? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলতেছেন, চাচাজি, কবরের ডাইন সাইডে দেখছেন কিনা গর্তখানা, আপনারা দেখতেছেন কিনা? বলে, বাবার এরকম কবরের মধ্যে মাটি খনন করলে বিভিন্ন সাইড কর্নারে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে গর্ত থেকে যায়, এটা তেমন কোনো ভয়ের কারণ নাই। ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, ও চাচাজি, আমি আপনার কথাটা মানতে পারলাম না চাচা, এই কবরের এই গর্তটা দেখে কেমন জানি সন্দেহ বেড়ে গেল। আমি আমার আব্বাকে কবরে নামাইতে পারবো না, আমি আমার বাবাকে কবরে নামাবো না, আগে আমি গর্তটা চেক করে দেখবো কিসের গর্ত। আরে বাবাজি, ছেলেটা নিজে নিজে
নিজে নিজের আবেগ প্রকাশ করো আর ডাক দিয়ে বলে যে সোনার বাপ আমার, আমি ঘুমাইলে আমার যেন মশায় না কামড় দেয়, আমার জন্য মশারি টাঙায় দিত, আমার জন্য আমার বাবা কয়েল কিনে এনে কয়েল ধরায় দিত, ওই বাবার এই কবরে রাখবো। এই কবরে আমি ভয়ঙ্কর একটা গর্ত দেখতে পাচ্ছি। এলাকার লোকেরা ডাক দিয়ে বলতেছে যে ও তো একটা মাত্র বেটা, কেমন গর্ত দেখলো, আগে তাকে পরিষ্কার হইতে দাও, ওর কথার আগে মানি নাও, তারপরে লাশটা কবরে নামাবো। এইবার লাশটা উপরের দিকে রাখিয়া আমার বন্ধুগণ এই ছেলেটা যখন সাধারণ একটা কাঠি নিয়া গর্তের কাছের মাটি যখন সরাইল, ভাইজান জীবনে শুনছেন কিনা জানি না, তবে এক সময় এই কিতাবটা অনেকের ঘরে থাকছে, এক সময় বাজান অনেকেই কিতাব মোতালা করেছেন, এখন আবার এই কিতাব নতুন আকারে বাজান মাওলানা তারিক জামিল দামাত বারাকাতুহু আলিয়া তিনি সুন্দর করে যুব সমাজকে কবর আযাব থেকে বাঁচানোর জন্য, আমার বন্ধুগণ দুনিয়া আখিরাতে সম্মানিত হওয়ার জন্য তিনি সুন্দর করে বলে দিয়েছেন। কিতাবটার নাম হলো চোখে দেখা কবরের আযাব। আমার ভাইরা কেউ কোনো দিকে তাকাইবেন না, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, একটু পরে মারাও দিতে পারি। ভাইজান কারো দাওয়া দেখে কেউ যাবেন না বন্ধু। ছেলেটা খান্দার ডাক দিয়ে কয় কাকা, আমি আমার আব্বাকে কবরে নামানোর আগে আমি গর্তটাকে চেক করে দেব। এইবার বচ্চু মানুষ, অবাদান বালক ছেলে, নওজোয়ান যুবক সন্তান সাধারণ একটা কাঠি নিয়ে যখন কবরের সাইডের মাটিটা সরাইল, গর্তের সাইডের মাটিটা সরাইল, মাটিটা সরানোর সাথে সাথে আমার বন্ধুগণ বিষাক্ত একটা সাপ এমন ভাবে ফনা তুলে সামনের দিকে চলে আসলো। ছেলেটা একটা লাফ দিয়ে বাজান কবর থেকে উঠে গেল। ছেলেটা ডাক দিয়ে কয় কাকা, আমার আব্বাকে আমি কবরে শোয়াইতে পারবো না। ও বাবাজি, সাপ একবার সামনের দিকে যায়, আর একবার পিছনের দিকে নিয়ে যায়, একবার সামনে যায় আর একবার পিছনের দিকে বাদাম যখন রিটার্নে যায়, লোকটা কান্দে, ছেলেগুলি কান্দে, লোকগুলি কান্দে, ছেলেটা কান্দে। হায় হায়, কি হইল এই কবরের কোন তাৎক্ষণিক নগদ সাপ দেখা যায়। এতদিন শুনেছি মাটি দেওয়া হয়ে গেলে এরপরে বান্দার আমল অনুযায়ী বান্দার গুনাহ হিসাবে আযাব গজব শুরু হয়ে যায়। কিন্তু এই লোকটার কি এমন হয়ে গেল? ছেলেটা ডাক দিয়ে কয় কাকা, আপনাদের হাতে ধরি পায়ে ধরি, আমার আব্বাকে আপনি কবরে নামাইবেন না, প্রয়োজন বোধে আমার আব্বা জানকে আর একটা কবর খনন করাবেন, আর একটা কবরে রাখেন। এই কবরে যত সাপ দেখা গেছে আব্বা কি কবরে শোয়াতে পারবো না। আরে ভাইয়া, এইবার সিদ্ধান্ত অনুযায়ী উলামায়ে কেরাম সিদ্ধান্ত নিয়ে নিলেন, দ্বিতীয় আর একটা কবর আমার বন্ধুগণ খনন করা হলো। দ্বিতীয় কবর যখন, কি হয়েছে তোদের? সর এখান থেকে, সর। কেউ দাঁড়াবেন না। এই যে ধমক দিলাম, এটা ওরা কাটিং করে ছাড়িয়ে দিবে যে হুজুরগুলার মন ভালো না। তোমরা যে কত ভালো এটা তো আল্লাহ জানে। একটা ক্লাস করে আমি আলোচনা করতেছি, আর এখানে ঝামেলা, এখানে তামাশা ধরে আসছে। এখানে আল্লাহ হেফাজত করুন, জোরে করুন আমিন। আপনাদের কি কোনো সমস্যা হচ্ছে? বলেন, সমস্যা হচ্ছে? আবার একটু তাকবীর দেন তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ডাক দিয়ে বললেন, ও চাচাজি, দ্বিতীয় আর একটা কবর খনন করেন, আমি আমার আব্বা কোন জায়গায় শোয়াবো। এই প্রথম কবরে আমি আমার আব্বাকে আমি শোয়াইতে পারবো না, যেহেতু এই কবরে সাপ দেখা গেছে, আমি আমার আব্বা কি কবরে শোয়াবো না। আরে ভাইয়া, দ্বিতীয় কবর যখন বাজান খনন করা হলো, দ্বিতীয় কবরের মধ্যে যখন আবার পাপ কেরা হলো, বাবাকে যখন দ্বিতীয় কবর আমার বন্ধুগণ শোয়াবে, ছেলেটা আবার ডাক দিয়ে বলতেছেন, মুরব্বীরা
মনে যদি কিছু না নেন আমি কবরটা একটু চেক করতাম। আমার আব্বাকে আমি কবরে শোয়াইতে দেই নাই, ওই কবরে শোয়াইতে দেই নাই, আর একটা কবর খনন করাইছি। আমি আমার আব্বাকে ভালোবাসি, আমার আব্বাকে আমি অনেক ভালোবাসি। আব্বাকে আমি এই জায়গায় কবর রাখবো না, যেই জায়গায় সাপ দেখা গেছে আমি ওই জায়গায় রাখবো না। এই জন্য অনুমতি চাই। ওই কবরটা দ্বিতীয় কবর সন্তানটা ডাক দিয়ে বলতেছে দ্বিতীয় কবরটা আমি চেক করব। এবার সন্তান, নিজের সন্তান, আমার বন্ধুগণ সন্তান, আমার বন্ধুগণ পুত্র সন্তান যখন দ্বিতীয় কবরটাও চেক করলো, নজর করে দেখতে পায় আগের কবরে একটা গর্ত ছিল, এখন দেখতেছে আমার বন্ধুগণ এই কবরে 2-3টা গর্ত দেখা। ছেলেটার মনে আবার ভয় ঢুকে গেল। ভয় ঢোকার পর ছেলেটা ডাক দিয়ে বলল আমি আবার চেক করে দেখি। এবার আস্তে আস্তে করে কাঠি দিয়ে যখন গর্তগুলোর মুখের মাটি সরাইল, মাটি সরানোর সাথে সাথে এইবার ছেলে ও বাবাজি উপস্থিত মুসল্লিয়ানে کرام সহ আলেম ওলামা সবাই মিলে দেখতেছে হায় হায়, আগের কবর থেকে একটা সাপ বের হয়েছিল, এখন দেখা যায় 3টা গর্ত থেকে 6টা সাপ বের হইল। প্রত্যেকটা কবরে 2টা করে সাপ। আর এমন ভাবে তাদের বিষাক্ত আহারে ফোনা তোলে, এমন ভাবে তারা নিঃশ্বাস ছাড়ে, কেমন জানি আগুনের মতন বের হয়। আবার যখন সাপ ভিতরে ঢুকে আগুনের মতন আবার পিছনে চলে যায়। কেরোসিন তেল মুখে নিয়ে আমার বন্ধুগণ আগুনে ফু দিলে যেরকম আগুন সামনের দিকে যায় আবার পিছনের দিকে নেওয়া যায়। এইরকম করে ছেলেটা দেখার পর ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে মালিক ও আমার আল্লাহ, দেন না একটা ডাক, দেন না, মায়া লাগা বলেন না আল্লাহ, আওয়াজ দিয়া বলেন না আল্লাহ। আমার বন্ধুগণ ছেলেটা ডাক দিয়ে বললেন আল্লাহ, জানি না আমার আব্বার কি পাপ আছে, এই পাপের শাস্তি হিসাবে মনে এইভাবে কবর দেশে সাপ দেখা হয়। আল্লাহ গো, আমি সন্তান হিসেবে বলতেছি আমার বাবাকে মাফ করে দেন। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, ছেলেটা আমার বন্ধুগণ অনেক কান্নাকাটি করতেছে। না না, কোনো কাজ হচ্ছে না, সাপ জায়গায় রয়ে গেল। প্রথম কবর সাপ, দ্বিতীয় কবর সাপ। এইবার ছেলেটা তৃতীয়বার আবার রিকোয়েস্ট করে বলতেছে চাচাজি, হুজুরের পায়ে ধরে বলতেছি আপনারা একটু সিদ্ধান্ত দেন, এই 2 কবরে আমার আব্বাকে শোয়াবো না, দ্বিতীয় আর একটা কবর খনন করেন। দ্বিতীয় আর একটা কবর খনন করালো। বাজার লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। তৃতীয় কবরটার মধ্যে বাজার নেই, একটা নয়, 2টা নয়। প্রথম কবরে একটা গর্ত দেখা গেছে, দ্বিতীয় কবরে 3টা গর্ত, আর তৃতীয় কবরে বাজান দেখা যাইতেছে 5টা গর্ত। এই 5টা গর্তের মধ্যে সাপ আর বিচ্ছুতে ভরা। ছেলেটা ডাক দিয়ে বলে না না না, আমি বেটা বেঁচে থাকতে আমার আব্বাকে আমি এইভাবে আযাবের মধ্যে দিতে পারি না। আমার এই বাবা সাপের কামড় খাবে, এই বাবা বিষক্রিয়া আক্রান্ত হবে, এই বাবা বিষাক্ত বিচ্ছুর কামড় খাবে, তা হতে দেব না। প্রয়োজন বোধে আমি মারা যাব, কিন্তু আমার বাবাকে আমি শোয়াবো না এই জায়গায়। আরে বন্ধু, এলাকার মানুষগুলো বিরক্তি ভাব প্রকাশ করে ডাক দিয়ে বলল তোমার বাবার আযাবের কারণ, তোমার বাবার পাপের কারণে তোমার বাবার আযাব হলো, তাতে আমাদের কি? তোমাদের বাবাকে এখন কবরের মধ্যে রেখে দাও, আর পারবো না তোমার বাবার জন্য দেরি করতে। অবাদান ছেলেটাকে 2-3 জন মিলে ধরলো, ধরে আমার বন্ধুগানে পর্যায়ে যখন আটকাইলো, লাস্টার ওয়ারিশ হিসাবে ছোট ভাই, আপন ছোট ভাই, মৃত মানুষের ছোট ভাইটা ডাক দিয়ে বলতেছে ঠিক আছে, আমার ভাইকে যে কবরে শোয়ানো দরকার শোয়ায় দে, এটা আল্লাহর ব্যাপার আর আমার ভাইয়ের ব্যাপার। আমার ভাইটাকে আর দেরি করতে দেব না, আর ভাইটাকে দাফন কাফনের জন্য সময় নেব না। আরে বন্ধু, এবার যখন লাশটা কবরে নামাবে, ঠিক এই মুহূর্তে বাজান বহু দূর
দূরান্ত থেকে দেখা গেল একজন দরবেশের মতন মানুষ কান্দে একটা কোদাল নিয়া, মাথায় পাগড়ি পরিত অবস্থায়। আমার বন্ধুগণ মুখটা ভরা সুন্দর, গাল ভরা দাড়ি। আমার বন্ধুগণ কান্দে আর ডাক দিয়ে কয়, দাঁড়াও, আগে লাশটা কবরে নামায়ও না। আমার কথা আছে, লাশটার সন্তানকে, এই মৃত ব্যক্তির বেটাটাকে আমার একটু তার কাছে নিয়ে চলো। ছেলেটা হাত দুইটা ঝাড়া দিয়া ডাক দিয়ে কয়, কাকা আমি এই বাবার সন্তান। বলেন আপনি কি বলবেন? এইবার বাদান দিয়ে বৃদ্ধ লোকটা, বুজুর্গ মানুষ আসিয়াই ছেলেটাকে সবার সামনে এত দূরে একটা চপরাঘাত, এত দূরে একটা আঘাত করলো, এত দূরে থাপ্পড় মারলো। থাপ্পড় মারিয়া ডাক দিয়া কয়, তোর বাবার কবরে সাপের কারণ হলো তুই। তোর বাবার কবরে সাপের কারণ হলো তুই। তোর বাবার কবরে আযাবের কারণ হলো তুই। তোর মতন ছেলে থাকতে তোর বাবার কবরে কেন সাপ দেখা দিবে? তুই এখনো সময় আছে, ভালো হয়ে যা। ছেলেটা আমার বন্ধুগণ হতভম্ব হয়ে গেল, চুপ হয়ে গেল। কষ্ট হইতেছে নাকি আপনাদের? হ্যাঁ বাজান রে, খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, কাকা আরো মারেন, যদি আমার কারণে বাপের আযাবের কারণ হয়, আমাকে আরো মারেন, আরো আঘাত করে। এরপরও আমার বাবাকে যেন আল্লাহ মাফ করে দেয়। লোকটি ডাক দিয়ে বলতেছে, বেটা রে, সবার সামনে আমি বলবো না তোর বাবা কি পাপের কারণে তোর বাবা কিভাবে কবরের মধ্যে আযাবের দৃশ্য প্রকাশ্যে দেখা দিয়ে গেছে। বেটা রে, তুই একটু আউলিয়া, তুই একটু ফাঁকে আয়, আমি তোকে বলে দিই বেটা, তুই তওবা করবি। বলে, না না কাকা, না না হুজুর, না না কাকা, না গো আল্লাহর বান্দা, মুরব্বি মানুষ, আগে বলেন আমার কি পাপ। বলে, আমি এটা পরে বলবো, আগে তুমি সাইডে আসো। এবার আমার বন্ধুগণ, এই বুজুর্গ ব্যক্তি কাঁধে হাত দিয়ে বলতেছে, চলো যাই, সামনে যাই। উপস্থিত হাজরানে মুজলিমদেরকে সবাইকে দাঁড় করায় রেখে এই বৃদ্ধ মানুষটা বালকটার, যুবকটার কাঁধে হাত দিয়ে একটু দূরে নিয়ে গেল। দূরবর্তী স্থানে নিয়ে যাই আমার বন্ধুগণ সবাই মিলে নজর করে দেখতেছে। বৃদ্ধ মানুষটা বলে, বৃদ্ধ মানুষটা আঙ্গুল উঁচু করে কথা বলে, আর যুবকটা মাটিতে ঘোরাঘুরি পেরে কান্দে। একবার মাটি থাবড়ায়, আবার মাথা থাবড়ায়, হায় হায়, এই কারণে আমার বাবার কবরে আযাব। আরে রংপুরের যুবক ভাইরা, কোন বাবারে ভুলে গেলি, কোন মায়েরে ভুলে গেলি? ও ভাইয়া, আজ যদি তুমি আমি নেক আমল করি, তোমার আমার নেক আমলের উসিলায় তোমার আমার বাপ মাকে আল্লাহ মাফ করে দিবে। আবার যদি বিপরীত মুখে তুমি আমি গুনার কাজ করি, তোমার আমার গুনার কারণে তোমার আমার মা বাবার কবরে আযাব হবে। আজকে তুমি আমি মা বাপকে ভুলিয়ে গেছি, অথচ আমার বন্ধুগণ, আমার ভাইরা, মনে রাখো, আজ যদি তুমি আমি মা বাবার জন্য কান্দি, কেঁদে কেঁদে যদি দোয়া করি, তোমার আমার মা বাপের জন্য যদি তুমি আমি আজকে কাঁদিয়া কাঁদিয়া দোয়া করি, মোনাজাত করে যাই, তোমার আমার বেটা বেটিরাও তোমার আমার জন্য এক সময় কাঁদিয়া কাঁদিয়া দোয়া করবে আর আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবে। আরে বন্ধু, কাজী কেউ যদি চলে যায়, চলে যেতে দিবেন, কারো যাওয়া দেখে কেউ যাবেন না, নিজের চিন্তা নিজে করবেন। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি বাবা। এই যুবকটা বারবার মাথায় থাবড়ায় আর বারবার কেমন জানি মাটি থাবড়ায়, নিজে নিজে বাগান হাতের চামড়া গোস্তের মধ্যে কামড় দেয়। এলাকার লোকেরা ডাক দিয়ে কয়, ব্যাপার কি? এই বুড়া লোকটাকে আর এই যুবক কি ভুল করেছে? এইভাবে বুড়া লোকটা কথা বলতেছে আর এই যুবকটা কাঁদতেছে। হঠাৎ করে আমার বন্ধুগণ যুবকটা মাটিতে ঘোরাঘুরি
ধুলাবালি পাড়িয়া আস্তে করে উঠিয়া ধুলাবালি ঝাড়ে আর ডাক দিয়ে কয় কাকা আপনারা লাশ কবরে নামায়েন না, আমি বাড়িতে যাব আর আসবো। আমি খুঁজে পাইছি আমার কিসের কারণে, আমার কোন গুনার কারণে আমার আব্বাকে এইভাবে আল্লাহ পাক আযাবের মধ্যে গ্রেফতার করবে আমি খুঁজে পেয়েছি। লম্বা করব না ভাইজান, নিজের জীবন নিজে দিয়ে দাও। চাচা যখন এইভাবে কান্দে অনেকক্ষণ আমার বন্ধুগণ কোনো সারা শব্দ নাই। এইবার চাচা বাড়িটার চতুর্দিকে ঘোরা শুরু করলো। বাথরুমের কাছে যাই আর নজর করে দেখে বাথরুমের ভিতর থেকে পানি পড়ার আওয়াজ পাওয়া যায়। পানি ঢাললে যেমন আওয়াজ হয়, পানি ব্যবহার করলে যেমন আওয়াজ হয় এরকম আওয়াজ পাওয়া যায়। চাচা ডাক দিয়ে বলতেছে মনে হয় বাতিদা আমার গোসল সারতেছে। আমার বন্ধুগণ চাচা খুব খেয়াল করে দেখতেছেন কেমনে বাতিদার দেখা যায়। একবার দরজার ফুটার দিকে তাকায় আর একবার জানালার দিকে তাকায়। উকি ঝুঁকি মেরে নজর করে দেখতে পায় বাতিদা আগের পোশাক খুলিয়া এইবার বাতিদা সুন্দর করে বাজান দিয়ে আর এক পোশাক পরলো। এই পোশাকটা পরিয়া বাতিদা যায় নামাজ বিছায় আর তওবা করে ডাক দিয়ে বলে আল্লাহ আল্লাহ আমি বুঝি নাই আমি এই গুনাহ করছি। আল্লাহ আল্লাহ আমার কারণে আমার বাপটাকে কবরে মাইরো না গো আল্লাহ। আল্লাহ আমার যে বাবা আমার জন্য রোদ্রে বৃষ্টিতে ভিজিয়া রোদ্রের তাপ সহ্য করে অনেক কষ্ট করে কামাই করেছে। আল্লাহ ভাই গো আমি জানি না এই দুনিয়ায় কার বাবা নেই। অনেক মানুষের চোখে পানি আসবে না, অনেক মানুষের কান্নাকাটি আসবে না। কেউ আসছে বক্তা দেখার জন্য, কেউ আসছে আমার বন্ধুগণ কণ্ঠের আওয়াজ শোনার জন্য। ও বাজান এই পাগলের দিকে তাকাইলে তুই ঠকবি না। এই পাগলকে আল্লাহ পাক প্রতি বছর বারবার মক্কা মদিনে নিয়ে যায়। প্রতি বছরের মধ্যে বেশিরভাগ রমজান মাস গোটা রমজান আল্লাহ মদিনায় রেখে দেয়। ঈদ করে তারপরে দেশে আসা হয়। যেই হাতটা দিয়ে বারবার কাবা ধরি বন্ধ, এই হাতটা তুলি আপনাদেরকে নিয়ে দোয়া করব। দেখেন তো দেখি দিলটা নরম হয় কিনা, এক ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারেন কিনা। কান্না না আসলো কান্নার ভান ধরবে। অবাদান আমি আপনি যদি আজ মা বাবার জন্য কান্দি, আমার আপনার ছেলে মেয়েও আপনার জন্য কাঁদবে। আমি আপনি যদি আজ মা বাবার জন্য দোয়া করে যাই, আমার আপনার ছেলে মেয়েও আমার আপনার জন্য দোয়া করে যাবে। প্লিজ বাজান গভীর মনোযোগী হয়ে শোনা চাই। যুবক তুমি কোন মাকে ভুলে গেলা, যুবক তুমি কোন বাবাকে ভুলে গেলা। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না। ঠিক বাপ মা যাদের বেঁচে আছে তারা আজকে বুঝতেছ না বাপ মা কত বড় নিয়ামত। এই বাপ মা যেদিন মারা যাবে ওই দিন বুঝবা কত বড় নিয়ামত হারাইলা। রংপুরের যুবক ভাইরা ও সম্মানিত সুধী সমাজ, আপনারা আমার কণ্ঠ থেকে একাধিকবার বয়ানখানা কোথাও শুনেছেন। আমি প্রায় বয়ানে বলি বাজান দুনিয়ায় যাদের বাপ মা নাই তারাই জানে তাদের কত বড় নিয়ামত নাই। আমার মাদ্রাসার নিজ প্রতিষ্ঠানের ঘটনাটা অনেক জায়গায় বলিয়া থাকি। আসরের নামাজ পড়ার পর নিজ মাদ্রাসার বারান্দায় দাঁড়াইয়া ছাত্র ভাইদের খেলা দেখতেছি, বড্ড ভালো লাগতেছিল। হঠাৎ করে বাজান নজর করে দেখতে পাইলাম রাস্তায় একজন পিতা অভিভাবক হইয়া হাতে কয়েকটা ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে। ব্যাগের ভিতরে চানাচুর দেখা যায়, বিস্কিটের প্যাকেটও দেখা যায়, নানান ধরনের ফল ফলাদির প্যাকেট দেখা যায়। আমার ভাইরা হাতে প্যাকেট নিয়ে ভিতরের দিকে নজর করে উকি ঝুঁকি মারে, বেটারে তালাশ করে, কিন্তু কোন বেটার বাপেটা আমার জানা নাই। ভিন্ন দিক দিয়ে বাদান যখন আবার ছাত্রদের দিকে তাকাই, ৫-৭ জন ছাত্রের মধ্যে হইতে একটা ছাত্র খেলা বাদ দিয়া নিজের জামা কাপড় গুছায়,
পরনে পায়জামা আর গায়ে গেঞ্জি, গেঞ্জিটা ঘামের পানিতে ভিজিয়া গেছে। এই ঘামের পানিতে ভিজিয়া যাওয়ার কারণে আমার বন্ধুগণ শরীরটা আরো কালো হয়ে গেছে। বিভিন্ন জায়গায় ধুলাবালি লাগানো। বাবাজি ঘামের পানি যুক্ত ভিজা গেঞ্জি নিয়া নিজের গায়ে ধুলাবালি মুছে আর ঘাম মুছে আর ছাত্র ভাইদেরকে ডাক দিয়ে বলে, ভাইয়া আমি আর আজকে খেলবো না, ওই যে আমার আব্বু আছে আমি আমার আব্বুর কাছে যাই। বড্ড ভালো লাগলো ছেলেটার কথা শোনার পরে। দেখতেছি তাকায় আছি, দেখি কেমনে যায় ছেলেটা। আমার বন্ধুগণ পানি ঘামের পানি যুক্ত বিদা গেঞ্জি নিয়া বাবার পানে যখন দর মারল, ওই সময় একটাই প্রথাশীল হয়ে গেল। অনেক সময় বাবা আমার কর্মের জায়গা থেকে ঘামযুক্ত পোশাক নিয়ে যখন কোলে নেওয়ার জন্য ডাক দিছিল, অনেক সময় আমরা বলেছি, আব্বু তুমি নোংরা, তোমার গায়ের কাপড়ে ঘামের পানি লেগে আছে, তোমার গায়ে গন্ধ, তোমার কোলে যাব না। কিন্তু বাজান ওই দিন নজর করে দেখতে পাই না, এই বাবা যখন হাতটা বাড়াইল, এই ছেলেটা যখন আব্বু করে ডাক দিল, আব্বু বলে যখন ডাক দেয়, ও বাজানি বাবা হাতের ব্যাগ নিচে থুইয়া দুই হাত সামনে দিকে বাড়ায় ডাক দিয়ে কয়, আয় সোনার বেটা আমার কোলে আয়। ছেলেটা কাছে দিয়ে সালাম দিল, মুসাফা করলেন। এরপরে বাবা টান দিয়া বুকে নিল, ছেলেটার কপালে একটা চুমু দিল। ছেলেটাও আব্বু আব্বু বলে ডাক দেয় আর কান্না কান্না ভাব নিয়ে কয়, আব্বা বাড়িতে আম্মু কেমন আছে, বাড়িতে আম্মু কেমন আছে, ভাই বোন কেমন আছে। বাপ বেটার আদরের দৃশ্য খুব ভালোই লাগতেছিল, কিন্তু বাজান আর একটা করুণ চিত্র আমার নজরে ধরা পড়ল। যেই বারান্দায় দাঁড়াইয়া বাপ বেটার আদরের দৃশ্য দেখতেছিলাম, ওই একই বারান্দায় আমার থেকে একটু দূরে 11-12 বছরের একটা ছেলে তলবেলেন। আমার জানা ছিল না যে ছেলের বাবা নাই। এই ছেলেটা ওই বাবার আদর দেখে, বাপ বেটার আদর দেখে, ওই ছাত্র ভাইয়ের মুখ থেকে আব্বু ডাকু যখন শোনে, এই বারান্দায় দাঁড়ানো ওই তিন ছেলেটা ওই বাপের আদর চুমা খাওয়ার দৃশ্য দেখে ছেলেটার আব্বু ডাক শুনতে পাইয়া এই এতিম ছেলেটা নিজে নিজে কান্দা ডাক দিয়ে কয়, আমারও আব্বু ছিল, আমার আব্বু আর মনে হয় আসবে না। ওর কান্নার আওয়াজ যখন আমার কানে আসলো, কাছে যায় ডাক দিয়ে বললাম, বাবা তুমি কাঁদছো কেন, তোমার কি আব্বু নাই? এই বালক ছেলে কান্দার ডাক দিয়ে হুজুর আমার আব্বু ছিল, 2 মাস আগে আমার আব্বু রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আজ তুমি কেন কান্দো বাবা আমার বলো। ছেলেটা কান্দার ডাক দিয়ে কয়, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বুর কথা মনে হয়ে গেছে। হুজুর আমার আব্বু তো এই ভাইয়ার আব্বুর মতো, আমাকে নিতে আসতো হুজুরদের কাছে বলে বাজারে নিয়ে যাইতো, কত কিছু কিনে দিত। হুজুর এই ভাইয়ার আব্বুর আদর দেখে আমার আব্বুর কথা মনে হয়ে গেছে। বাদান আজকে 2-4 দিন হয়ে গেছে উত্তরাঞ্চলের সফরে এসেছি, বাড়িতে তো আমারও সন্তানরা আছে। গতকালকে রাত্রে আমার মেয়েটা নাকি সারা রাত্র ঘুমায় নাই। আমার বন্ধুগণ বিবি আমাকে ফজরের আগে আজানের পরে যখন আমার বন্ধুগণ রেস্টের দিকে যাও, নামাজের প্রস্তুতি নিতেছি, এরপরে রেস্টে যাও, বাসা থেকে ফোন আসছে, নেন আপনার মেয়ের সাথে কথা বলেন, আপনার মেয়ে আজকে খায় নাই। বাবা কেন এত দূরে প্রোগ্রাম রাখে? বাবা স্যার আমি খাবো না। মেয়েটাকে ডাক দিয়ে বললাম, আম্মু কালকে দিন আর রাত্রটা ভোগো, পরশু দিন আমার দেখা পাইবা। বলে তাইলে ওয়াদা দাও, পরশু দিন তুমি আমাকে স্বামী ঘুমাইলে আমার কপালে একটা চুমু দিয়ে আমাকে ডেকে তুলবা। আমি সাময়িক সান্ত্বনা দেওয়ার জন্য বললাম ঠিক আছে। মোবাইলটা কেটে দেওয়ার পর নিজে নিজে মোবাইল হাতে নিয়ে বললাম, আল্লাহ এই ছেলে মেয়ের মায়া এগুলো সব ধোঁকা। এই যে বেটিকে বললাম আমি আসবো, তোমার
তোমার চুমু দিয়ে তুলবো, এমন তো হইতে পারে আমি আর জীবিত ফিরত নাও যাইতে পারি, আমার লাশ বাড়িতে যাইতে পারে। আল্লাহ গো, এই দুনিয়ার সবই তো ধোঁকা। কাজী বাজার অনুরোধ করে বলবো, কণ্ঠের পাগল হইও না, আমলের পাগল হও। মনে রাখো তোমার কাপড় ঠিক থাকবে, তোমার মনুষ্যত্ব ঠিক থাকবে। ও একটা কথা মেনে নিলে আল্লাহ পাক বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যার আমল যত বেশি সুন্দর হবে, তার ওই সুন্দর আমলের দ্বারা আল্লাহ পাক দুনিয়ার জমিনের উপর তার সবকিছু ঠিক রাখবে। মরার পরও আল্লাহ এইভাবেই তাকে ইজ্জতওয়ালা বানায় দিবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আর একবার বলেন না সুবহানাল্লাহ। কাজী বাজান আমি ওয়াদা চাই, মুসাফির মানুষ যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি, এই হাতটা তুলি আপনাদেরকে নিয়ে দোয়া করব। আর 5-10 মিনিট পরে আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। আপনারা কি আমার সাথে একসাথে মা বাবার দরদি সন্তান হইয়া দোয়া করে যাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন একটু হাত তুলে দেখান তো দেখি, একটু জোরে তাকবীর লাগান, বলেন না আল্লাহু আকবার, আবার বলেন না আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। হাত নামান। আমার দিল বলে আপনারা আদর্শ আপনার সন্তান, আপনাদের বাবা মা আপনাদেরকে গর্বে নিয়া, আপনাদের মা আপনাদেরকে গর্বে নিয়া কোরআন তেলাওয়াত করেছিল, নবীর দুরূদ পড়েছিল, আমল সুন্দর করেছিল, যার কারণে আপনারা সুন্দর পরিবেশে সুন্দরভাবে বসে আছেন। প্লিজ বাজান কেউ কোনো ধরনের নড়াচড়া করবেন না। এবার ছেলেটা চাচা ডাক দিয়ে বলে, আমি যখন ঘরের দিকে নজর দিলাম, আমার বাতিজাটা যায় নামাজ বিছাইলো, যায় নামাজ বিছানোর আগে কেমনে কেমনে জানি কান্নাকাটি করলো, কি জানি বলল, আল্লাহর কাছে কান্নাকাটি করিয়া তাই সাবান নামাজে দাঁড়াইলো। নামাজ পড়ার পরে যখন সালাম ফিরাইলো, সালাম শেষ করে নামাজ আনতে, এরপরে যখন দোয়া করলো, এত লম্বা দোয়া করতে স্যার খালি বারবার একটাই কথা বলে, আল্লাহ আমি আর এই কাজ করবো না। আল্লাহ আল্লাহ, ওই মুরব্বী বলেছে তুমি যদি আমার মাফ করে দাও, তাহলে নাকি আমার বাবার কবরে প্রত্যেকটা গর্তের মধ্যে নতুন করে ফুলের গাছের মতন চারা জন্মাবে। আল্লাহ গো আমার মাফ করে দাও, আল্লাহুম্মা গফিরলি, আস্তাগফিরুল্লাহ, রব্বি গফিরলি। বাইরে কার কি গুনাহ আছে জানা নাই, মায়া লাগা আল্লাহর কাছে একটা ডাক দিয়ে বলেন না আস্তাগফিরুল্লাহ, বলেন না আস্তাগফিরুল্লাহ, আবার বলেন না আস্তাগফিরুল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ছেলেটা বারবার বলতেছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দিলে মাফের নিদর্শন আমি কবরে দিয়ে দেখতে পাবো, আর যদি মাফ না করো আমি ওই সাপই দেখতে পাবো। এইভাবে ছেলেটা কান্দার কান্দে আর ডাক দিয়ে কয়, আল্লাহ আমি আর এই কাজ করব না, আল্লাহ আমি আর এই কাজ করব না। এরপরে ছেলেটা যখন মোনাজাত শেষ করলো, মোনাজাত শেষ করে যুবক সন্তান কবরের কাছে আসলো। আমার ভাইরা আসিয়া যখন কবরের দিকে নজর দিল, নজর দিয়া বাদান রে, এই ছেলেটা কবরে নজর দিয়ে দেখতে পায় যেই যেই কবরে যে যে স্থানে গর্ত, সাপের গর্ত দেখা গেছে, ওই ওই জায়গায় কেমন জানি ফুল গাছের চারা দেখা যায়। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর বলেন কবর জায়গা ভালো নয়, কবর
ওরে 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইল না কেউ ভুল। আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়। কোন জায়গা ভালো নয় কবর, জোরে করেন আল্লাহু আকবার। এবার যখন প্রথম কবর দেখলো বাদান রে, ফুলের চারা গজায় গেছে, সাপ নাই। ছেলেটা কবরের মাটিটা একটু ধরিয়া নাকের কাছে নিয়ে দেখে এমন গ্রাম পাওয়া যায় যা কোনোদিন শেষ পায় নাই। ছেলেটা এবার ডাক দিয়ে বলতেছেন, দ্বিতীয় কবরটায় যাইয়া দেখি। দ্বিতীয় কবরও যাইয়া দেখতেছে, আমার বন্ধুগণ সেখানেও ফুল গাছের চারা দেখা যায়। ছেলেটা এবার তৃতীয় কবরস্থানে গেল, তৃতীয় কবরের যাইয়া দেখতেছেন, তৃতীয় কবরের জায়গায় তো বাজারে এরকম চারা দেখা যায়। ওই বুড়াটা ডাক দিয়ে কয়, বাবা তোমাকে আল্লাহ মাফ করে দিছে, তুমি যদি ওই গুনাহটা না করো, এই তওবার উপর যদি তুমি ঠিক থাকো, বাবা তোমার আগে কাপড় ছিল, তোমার ভিতরে মনুষ্যত্ব ছিল না, বাবা তুমি এখন নতুন করে কাপড় পরে আসছো, মনুষ্যত্ব তৈরি করে এসেছো, বাবা তোমার কাপড় আছে, তুমি মানুষ আছো। বাবা আমি তোমাকে বলে যাচ্ছি, শুনে নাও, এই এলাকার যেখানেই তোমার বাবাকে মাটি দিবা, সে জায়গায় আল্লাহ পাক তোমার বাবার কবর জান্নাত বানায় দিবে। এলাকার মুরব্বীরা এবার ডাক দিয়ে কয়, রাখেন রাখেন, লোকটাকে কবর পরে দিবেন, আগে আমাদেরকে বলতে হবে কি এমন পাপ সে করেছিল, যেই পাপের কারণে তার বাবার কবর এরকম শাস্তি হওয়ার কথা ছিল। আপনারাও কি সেই কথাটা শুনবেন নাকি? কথা কয় না, শুনবেন নাকি? বাজান আজকের আলোচ্য বিষয়বস্তু বলেছিলাম, কাপড় আছে মানুষ নাই, মানুষ আছে কাপড় নাই। ওয়া ইন্নাহু লাযিকরুল্লাকা ওয়া লিকাউমিকা ওয়া সাওফা তুসআলুন। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, খুব খেয়াল করে কথা শোনা চাই। এবার মুরব্বি ডাক দিয়ে বলতেছেন, কারো গুনার কথা স্বীকার করা যায় নাই, মানুষকে বলার কোনো পারমিশন নাই, নবীজি নিষেধ করে দিয়েছে। বলে না না, নিষেধ করেছেন নবীজি, কিন্তু আমাদের মধ্যে তো এই ভুল থাকতে পারে, আমরা ওই তওবাকারী হওয়ার জন্য আমরা তার এই কথা শুনতে চাই। আমার বন্ধুগণ, ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, কাকা আমি মুখে বলবো না, আমি চিঠির মাধ্যমে কথাটা লিখে দেব, যেটা আপনাদেরকে ইমাম মহোদয়গণ, আলেম সমাজগণ জুমার বয়ানে বলে দিবে, আপনারা সংশোধন হয়ে যাবে। তবে আমি এটা মুখে বলতে পারবো না। ইমাম সাহেব, হুজুর, উলামায়ে কেরাম, বুজুর্গানের দিন গন্ডা দিয়ে বলল, ঠিক আছে তুমি তাইলে কাগজে লিখে দাও। বাদান ঘটনাটা আরো বিস্তারিত যদি আপনার জানতে মন চায়, কিতাবটার নাম বলে দিলাম, চোখে দেখা কবরের আযাব। এর আগে আরেকটা কিতাব ছিল, যেই কিতাবটা আল্লামা মরহুম মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি সহ দেশের শীর্ষস্থানীয় বুজুর্গানের দিনগণ, মুফাসসিরিন কেরামগণ, ওয়াইজগণ, ওনারা এই কিতাবটার দাওয়াত প্রত্যেকে দিতে, কবরের আযাব, হাসরের দিনের পুরস্কার। বাজান এই কিতাবগুলো আপনারা স্টাডি করে দেখবেন। আল্লামা তারিক জামিল দামাত বারাকাতুল আলিয়া, চোখে দেখা কবরের আযাব। এ বাবাজি, এই ঘটনার অনুকরণে কোরআন হাদিস থেকে যাচাই বাছাই করে সুন্দর করে আমি একটা কিতাব লিখেছি, মৃত মানুষ কথা বলে। মৃত মানুষ কেমন করে কথা বলে, কোরআন সুন্নাহ মিশ্রিত বাজার ঘটনাগুলো এখানে দেওয়া আছে। যেই ঘটনার দ্বারা জীবন পরিবর্তন হয়ে যাবে, আর কার বয়ানের দ্বারা কে কখন হেদায়েত প্রাপ্ত হবে, কে কখন আল্লাহওয়ালা হবে, আমার বন্ধুগণ এটা একমাত্র জানে আল্লাহ। জোরে বলেন কে, আবার বলেন কে। এবার ছেলেটা ডাক দিয়ে কয়, কাকা আপনি বলেন আব্বাকে কোন জায়গায় মাটি দেব? 3 নাম্বার কবরে মাটি দেব না 1 নাম্বার কবরে মাটি দেব? মুরব্বি ডাক দিয়ে বলে, যেখানে কবর দিবা সেখানে তোমার বাবা মাপ পেয়ে যাবে, সেখানে তোমার বাবার কবরটা জান্নাত হয়ে যাবে। আওয়াজ
দিয়া বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতের মাধ্যমে ঈমানদারদেরকে আদর করে ডাক দিয়ে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদের অধীনস্থে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার বন্ধুগণ, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি সহ দুনিয়ার সমস্ত উলামায়ে কেরামগণ একমত হয়ে লিখেছে, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নামের আযাব থেকে বাঁচার পথ একটাই, সেই পথ হইল আলেম হওয়া, আলেমের ছাত্র হওয়া, আলেমের কথা শোনা, আলেমদেরকে মহব্বত করা, এক কথায় আলেমদের সাথে সম্পর্ক করা। কেননা আলেমরাই কোরআন হাদিস বোঝে, কথা কোন ঠিক না? আরো জোরে বলেন ঠিক না দেখে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, প্লিজ কোনো উঠাউটি নাই, 2-4 মিনিটের মধ্যে মোনাজাত করে দেব। আবার একটু ওয়াদা নিতে চাই, বাপমার দরদি সন্তান হয়ে আমার সাথে একসাথে দোয়া করে যাবে। কারা কারা তৈরি আছেন একটু হাত তুলে দেখা। আমার দিলটা আজকে সাক্ষী দিতেছে, আজকে দোয়া আল্লাহ ফিরিয়ে দিবে না। দেখেছি মুরব্বীরা কেঁদেছে, যুবকেরা কেঁদেছে, আলেমরা কেঁদেছে। মায়া করে আরেকটা ডাক দিয়ে বলেন না আল্লাহু আকবার, আবার বলেন না আল্লাহু আকবার।